হ্যালো এভরিওয়ান, আজকে আমরা মসফেটের অনেকগুলো নন আইডিয়াল ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে আহ, দুটো ক্যারেক্টারিস্টিক্স দেখব। তো তাদের মধ্যে আছে আপনাদের মোবিলিটি ডিপ্রিয়েশন অ্যান্ড ভেলোসিটি স্যাচুরেশন। তো let us look at the characteristics equation of a MOSFET. তো নর্মালি এটা হচ্ছে আমাদের মোসফেটের ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন, যেখানে আইডিএস হচ্ছে ডিফারেন্ট ভোল্টেজ সিনারিওর উপর আইডিএস এর পারফরমেন্স ডিফারেন্ট হয়। তো লেটস টক অ্যাবাউট লিনিয়ার রিজিয়ন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আইডিএস ইকুয়ালস টু বেটা ভিজিএস মাইনাস বি ডিএস ডিভাইডেড বাই 2 ইন্টু ভিডিএস। ওকে, সো আমি এখানে আহ, যে ড্রেন কারেন্ট আছে সেটার উপর ডিপেন্ডেন্ট দেখছি। সেটা হচ্ছে ডিপেন্ডেন্ট হচ্ছে গেট ভোল্টেজ এবং ড্রেন ভোল্টেজ দুটোর উপরই। ওকে, সো তার আগে একটু বলে নেই যে আমাদের যে নন আইডিয়াল ক্যারেক্টারিস্টিক্স যেগুলো হচ্ছে আমাদের কনসার্ন, সেগুলো হচ্ছে লং লং চ্যানেল ডিভাইসের ক্ষেত্রে হচ্ছে আপনাদের খুব একটা আসলে সিগনিফিক্যান্ট না বা অ্যাপ্লিকেবল না বললেও চলে। বাট শর্ট চ্যানেল ডিভাইস যেগুলো যেগুলো হচ্ছে অ্যারাউন্ড 15 ন্যানোমিটার, যাদের চ্যানেল হচ্ছে 15 ন্যানোমিটার বা তার চেয়ে ছোট যে ডিভাইসগুলো, তাদের ক্ষেত্রে হচ্ছে আমাদের এই নন আইডিয়াল ক্যারেক্টারিস্টিক্সগুলো হচ্ছে লাইক ভাইটাল হয়ে যায় এবং এটা আমাদের কনসার্নের বিষয় হয়ে দাঁড়ায়। এছাড়া লং চ্যানেল ডিভাইসের ক্ষেত্রে আমাদের এই নন আইডিয়াল এফেক্ট যেগুলো আছে সেগুলোকে নেগলিজিবল হিসেবে আমরা ট্রিট করতে পারি। তো যাই হোক, তো যেহেতু আমরা শর্ট চ্যানেল ডিভাইস নিয়ে কথা বলছি এবং শর্ট চ্যানেল ডিভাইসেরও হচ্ছে আইভি ক্যারেক্টারিস্টিক্স আছে এবং সেটা হচ্ছে এই তিনটে রিজিয়নে অপারেট করে। বাট সমস্যা হচ্ছে যে এই লিনিয়ার রিজিয়ন কিংবা স্যাচুরেশন রিজিয়নে যখন আমাদের প্রোভাইডেড গেট ভোল্টেজ বা ড্রেন ভোল্টেজের যেরকম কারেন্ট হওয়ার কথা ছিল সেই রকম আসলে আমরা কারেন্ট পাই না, তার ডেভিয়েশন আমরা দেখতে পাই। তো তার কারণগুলো আসলে আমরা স্টাডি করার চেষ্টা করব যখন আমরা নন আইডিয়াল ক্যারেক্টারিস্টিক্স স্টাডি করছি। তো এটা হচ্ছে আমাদের ড্রেন কারেন্টের ইকুয়েশন। যদি লিনিয়ার মোডটাকে আমরা কনসার্ন হিসেবে নেই তাহলে দেখা যাবে যে আমার এখানে দেখতে পাচ্ছি যে এই ড্রেন কারেন্টটা ভিজিএস মাইনাস ভিটিএইচ এর উপর ডিপেন্ড করে। দ্যাট মিনস গেট ভোল্টেজের উপর ডিপেন্ড করছে, ড্রেন ভোল্টেজের উপর ডিপেন্ড করছে। সিমিলারলি স্যাচুরেশন ভোল্টেজটাও কিন্তু গেট ভোল্টেজের উপর ডিপেন্ড করছে। তো লিনিয়ার মোডটা আমাদের স্টাডি করলে আমাদের লাইক ইফেক্টটা বুঝতে অনেকটা সহজ হবে। তো শুরুতে আমরা হচ্ছে মোবিলিটি ডিগ্রেডেশনটা স্টাডি করব। ওকে, তো আহ, আমাদের মসফেটের স্ট্রাকচারটা একটু দেখে নিই। মসফেটের স্ট্রাকচারে হচ্ছে ফর এক্সাম্পল এটা হচ্ছে গেট, এটা হচ্ছে ড্রেন এবং এটা হচ্ছে সোর্স। তো নর্মালি যেটা হচ্ছে যে আমরা জানি আহ, আহ, আমাদের যে ট্রানজিস্টর, আমরা যখন ট্রানজিস্টরের ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন ডেভেলপ করি তখন আমরা দেখতে পেয়েছিলাম যে ট্রানজিস্টরের যে চ্যানেলটা ক্রিয়েট হয় গেটের নিচে, সেই চ্যানেলটার মধ্যে ইলেকট্রনের যে ভেলোসিটি সেটা আমরা মেজার করতে পারি তার মোবিলিটি এবং এই ফিল্ডের স্ট্রেংথের উপর। ওকে, একই সাথে আমাদের হচ্ছে লাইক এই ফিল্ডের স্ট্রেংথটাও আমরা ডিফাইন করতে পারি। আমাদের হচ্ছে কি পরিমাণ ড্রেন কি পরিমাণ ড্রেন ভোল্টেজ অ্যাপ্লাই করেছি আহ, তার উপর। যেমন ধরেন আপনাদের, যদি আমি এই ইকুয়েশনটা দেখাই, এখানে দেখতে পাচ্ছেন যে velocity v is dependent to v is proportionally increasing with the value of electric field. Okay, that means আমরা বলতে পারি যে ইলেকট্রিক ফিল্ড যদি আমরা বাড়াতে থাকি তাহলে আমাদের ভেলোসিটি বাড়বে। এটাই হচ্ছে কথা। বাট দেখা যায় যে যদি আহ, আমরা যদি গেটের মধ্যে আমি ভোল্টেজ বাড়াতে থাকি, সেই গেটের ভোল্টেজ বাড়ানোর সাথে সাথে গেট টু বডি যে লাইক ইলেকট্রিক ফিল্ড কাজ করবে, which is lateral electric field, গেট থেকে বডিতে যে
ইলেকট্রিক ফিল্ডটা কাজ করছে সেটাকে আমরা বলছি ল্যাটেরাল ইলেকট্রিক ফিল্ড। সো যখন গেটের ভোল্টেজ আমি বাড়াচ্ছি, এই ল্যাটেরাল এই পাশ থেকে গেট থেকে নিচের দিকে যে ইলেকট্রিক ফিল্ডটা কাজ করছে সেই ইলেকট্রিক ফিল্ডের স্ট্রেংথটা বাড়ছে। ওকে, সো যখন আমরা এই ইলেকট্রিক ফিল্ডের স্ট্রেংথটা বাড়াচ্ছি, তখন এখানে যদি আমি একটা সার্টেন ভিডিএস অ্যাপ্লাই করি, তার জন্য আমার এই ড্রেন থেকে সোর্সের মধ্যে হচ্ছে ইলেকট্রন ফ্লো করতে হবে। যদি এটা এন চ্যানেল ডিভাইস হয় তাহলে ইলেকট্রন ফ্লো করতে থাকবে। ওকে, সো যখন আমি এই ফিল্ড স্ট্রেংথটা বাড়াচ্ছি, তখন দেখা যাচ্ছে যে ফর এক্সাম্পল এটা আমরা এন চ্যানেল ডিভাইস নিয়ে কথা বলছি, তাহলে আমি গেটে পজিটিভ ভোল্টেজ যদি বাড়াতে থাকি, তাহলে এই গেট থেকে নিচের দিকে আমার ইলেকট্রিক ফিল্ডের স্ট্রেংথটা বাড়তে থাকবে। যখন আমি আমার এখান দিয়ে অ্যাপ্লাইড ভিডিএস এর জন্য ইলেকট্রন ফ্লো করতে থাকবে, তখন দেখা যাবে যে এই ইলেকট্রিক ফিল্ডের স্ট্রেংথের কারণে ইলেকট্রনগুলো আসলে এই চ্যানেলের এজ বরাবর হচ্ছে চলার চেষ্টা করবে। বিকজ এখানে ধরে নিলাম আমাদের এখানে কোনো ইলেকট্রিক ফিল্ড নেই বা এখানে কোনো সাপ্লাই ভোল্টেজ নেই, এটা হচ্ছে জাস্ট অ্যাজাম্পশনের জন্য বলছি। যখন সাপ্লাই ভোল্টেজ নেই, ধরে নিলাম এখান থেকে কোনো একটা সিনারিও ক্রিয়েট হয়েছে যে ইলেকট্রন এই ড্রেন থেকে সোর্সের মধ্যে যেতে পারছে। ওকে, যদি যেতে পারে তাহলে সে ফ্রিলি মুভ করতে পারবে। যখন আমি এখানে হচ্ছে ইলেকট্রন, বাই দ্য ওয়ে, কিছুক্ষণ আগে যে এক্সাম্পলটা দিয়েছি এখানে গেটে কোনো ভোল্টেজ নেই, তখন ড্রেন থেকে সোর্সে, এরকম আসলে কোনো এই মসফেটের ক্ষেত্রে লাইক এই কথাটা আসলে ভ্যালিড না, বাট তারপর আমি আপনাদের বোঝানোর জন্য এই কথাটা বলছি। ধরে নিলাম এখানে কোনো ধরনের বায়াসিং নেই, তাহলে এই ড্রেন থেকে সোর্সের মধ্যে ইলেকট্রন যদি মুভ করতে পারে, কোনো একটা টানেল থাকে, তাহলে সে খুব ইজিলি মুভ করতে পারবে। বাট যখন হচ্ছে গেটের ভোল্টেজ আমি বাড়াচ্ছি, তখন আমি এখানে ইলেকট্রিক ফিল্ডের স্ট্রেংথ বাড়াচ্ছি। তো ইলেকট্রিক গেটে আমি পজিটিভ ভোল্টেজ দিচ্ছি, সে কারণে এখানে ইলেকট্রিক ফিল্ডের স্ট্রেংথ বাড়ছে এবং পজিটিভ ভোল্টেজ হচ্ছে ইলেকট্রনকে অ্যাট্রাক্ট করার ট্রাই করবে। সো আমি যদি ড্রেন থেকে তখন সোর্সে ইলেকট্রন ফ্লো করার কন্ডিশনটা দেই, তখন দেখা যাবে যে ইলেকট্রনটা নর্মালি যে মোবিলিটি নিয়ে হচ্ছে চলার কথা ছিল, এই ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ বাড়ার কারণে এই মোবিলিটিটা ইলেকট্রনগুলো এই চ্যানেলের এজ বরাবর হচ্ছে প্রত্যেকটা ইলেকট্রন ঘেঁষে চলার একটা টেন্ডেন্সি ক্রিয়েট হবে। যখন এই টেন্ডেন্সিটা থাকবে যে ইলেকট্রন এই পাশ থেকে, ফর এক্সাম্পল এই পাশ থেকে উপরে উঠে ঠিক চ্যানেলের এজ বরাবর ঘেঁষে চলছে, তখন দেখা যাবে যে যত নাম্বার অফ ইলেকট্রন এখানে এসে লাইক সেম অ্যাপ্রোচে মুভ করার চেষ্টা করছে, তাদের মধ্যে একটা স্ক্যাটারিং হবে, এবং সেই স্ক্যাটারিং এর কারণে নর্মালি ফ্রিলি ইলেকট্রন যেই মোবিলিটি নিয়ে হচ্ছে মুভ করার কথা ছিল, সেই মোবিলিটিটা আসলে তখন ওই ইলেকট্রনটা ফিল করবে না, তার মোবিলিটি কমে যাবে। সে কারণেই হচ্ছে মোবিলিটি শর্ট চ্যানেল ডিভাইসের ক্ষেত্রে আমি যখন ভিডিএস বাড়াতে থাকি, তখন এই ল্যাটারাল ইলেকট্রিক ফিল্ডের স্ট্রেংথটা বাড়ে এবং মোবিলিটিটা কমে যায়। সো এফেক্টিভ মোবিলিটি তখন দেখা যায় যে ডিফারেন্ট হচ্ছে। তো এই ফেনোমেননটাকেই হচ্ছে মোবিলিটি ডিগ্রেডেশন বলে। এবং এবং মোবিলিটি ডিগ্রেডেশনের পর যে আমাদের হচ্ছে এফেক্টিভ মোবিলিটি আমরা পাই, সেটাকে আমরা যদি লাইক এক্সপ্রেস করতে চাই, আমরা হচ্ছে এই ইকুয়েশন দিয়ে হচ্ছে এক্সপ্রেস করতে পারবো। যদি এন চ্যানেল ডিভাইস হয়ে থাকে, তাহলে তার এফেক্টিভ মোবিলিটিটা হবে 540 divided by 1 plus VDS plus VT divided by 0.54 into TOX whole to the power 1.85। এটা হচ্ছে এন চ্যানেল মসফেটের ক্ষেত্রে এফেক্টিভ মোবিলিটি। যদি পি চ্যানেল মসফেট হয়, তাহলে সেক্ষেত্রে এফেক্টিভ মোবিলিটিটা হবে বিকজ হচ্ছে হোলসের মোবিলিটি আমরা জানি কত, 185। So 185 divided by 1 plus VGS plus 1.5 VT
divided by 0.338 DOX। তো এভাবে হচ্ছে আমরা এন চ্যানেল এবং পি চ্যানেলের মোবিলিটিকে, এফেক্টিভ মোবিলিটিকে ডিফাইন করতে পারি শর্ট চ্যানেল মসফেট গুলোর ক্ষেত্রে। তো এটা হচ্ছে মোবিলিটি ডিগ্রেডেশন। মোবিলিটি ডিগ্রেডেশনের জন্য আমরা হচ্ছে একটা এক্সাম্পল একটু স্টাডি করি। আচ্ছা, তার আগে হচ্ছে আমরা একটা কার্ভ দেখে নেই। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে একটা কার্ভ শো করেছে। এটা আপনাদের বইয়ে পাবেন, যে যেখানে এখানে হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ভার্সেস ভেলোসিটি প্লট করা হয়েছে, এবং দেখা যাচ্ছে যে লাইক আপনাদের ইলেকট্রিক ফিল্ডের স্ট্রেংথ যত বাড়াচ্ছি, আমাদের একটা হচ্ছে মোবিলিটি আমরা পাচ্ছি। এবং এই নর্মালি যে হচ্ছে আপনাদের স্লোপটা থাকে, এই নর্মালি আমরা কি জানি, ভেলোসিটি ভি ইজ প্রপোর্শনাল টু ই। সো ই বাড়ার সাথে ভেলোসিটি বাড়বে এবং সম্পর্কটা লিনিয়ার হওয়ার কথা। এবং আমরা এই একটা সার্টিন জায়গায় দেখতে পাচ্ছি যে এই অংশটুকুর মধ্যে হোল এবং ইলেকট্রন দুটোর ক্ষেত্রেই হচ্ছে মোবিলিটিটা মোটামুটি লিনিয়ার, এবং একটা সার্টিন ইলেকট্রিক ফিল্ড পর দেখা যাচ্ছে যে এই লিনিয়ারিটিটা মেনটেন হচ্ছে না। কারণ লিনিয়ারিটি মেনটেন হলে এই কার্ভটাকে এভাবে সোজা উপরের দিকে উঠে যাওয়ার কথা ছিল। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা সার্টেন ইলেকট্রিক ফিল্ডের পর দেখা যাচ্ছে যে আমাদের মোবিলিটিটা কমে যাচ্ছে। মোবিলিটি কমে যাওয়ায় আমাদের ভেলোসিটিটাও কমে যাচ্ছে। তো এই জিনিসটা হচ্ছে আমাদের একটা প্রবলেমের মাধ্যমে আমরা এই জিনিসটা অবজার্ভ করে নিতে পারবো। যেমন ধরেন এখানে একটা প্রবলেম বলা হচ্ছে, যেখানে একটা এনমোস এবং পিমোস ট্রানজিস্টরের যাদের হচ্ছে থ্রেশহোল্ড ভোল্টেজ 0.3 ভোল্ট এবং গেট ভোল্টেজ 1 ভোল্ট দেওয়া আছে, এবং অক্সাইড থিকনেস হচ্ছে 1.05 ন্যানোমিটার। তার জন্য আমাদের এফেক্টিভ মোবিলিটি ক্যালকুলেট করতে বলা হয়েছে। আমাদের প্রিভিয়াস ইকুয়েশনে দেখেন, এন চ্যানেল ডিভাইসের ক্ষেত্রে আমাদের এফেক্টিভ মোবিলিটি ইলেকট্রনের আমাদের কি জানি, আমরা জানি হচ্ছে 540 ডিভাইডেড বাই 1 প্লাস ভিজিএস প্লাস ভিটি। আমাদের ভিজিএস এর ভ্যালু দেওয়া আছে 1 ভোল্ট, ভিটি হচ্ছে 0.3 ভোল্ট। এই ভ্যালুটা হচ্ছে কনস্ট্যান্ট 0.554। টিওএক্স এর ভ্যালু দেওয়া আছে, এবং এই ইকুয়েশন থেকে আমরা ইলেকট্রনের এফেক্টিভ মোবিলিটি আমরা বের করে নিতে পারি। সিমিলারলি, provided VGS, VT and TOX দিয়ে আমরা এফেক্টিভ মোবিলিটি হোলের ক্ষেত্রেও বের করে নিতে পারবো। এখানে এই প্রবলেমটাই হচ্ছে আপনাদের এক্সাম্পল হিসেবে দিয়ে দেওয়া আছে। Now let's talk about velocity saturation. Okay, so আমাদের আবার হচ্ছে লাইক আমাদের ডিভাইসের দিকে যদি আমরা তাকাই, তো ডিভাইসে দেখতে পাবো যে আমরা গেট ভোল্টেজ বাড়ানোর সাথে সাথে আসলে কি হচ্ছে, ল্যাটারাল ইলেকট্রিক ফিল্ডের স্ট্রেংথ বাড়ছে, তার এফেক্টটা আমরা মোবিলিটি ডিগ্রেডেশনে পাচ্ছি। ওকে, এবার আমরা হচ্ছে ভেলোসিটি স্যাচুরেশন স্টাডি করব। ভেলোসিটি স্যাচুরেশন এফেক্টটা বেসিক্যালি হচ্ছে ভার্টিক্যাল ফিল্ড স্ট্রেংথের ভেরিয়েশনের কারণে হয়। যেমন ধরেন আমি এই হচ্ছে ড্রেনের মধ্যে আমি যদি ভিডিএস এর ভ্যালু বাড়াতে থাকি, যেহেতু ভিডিএস ড্রেন টু সোর্সের মধ্যে অ্যাপ্লাইড ভোল্টেজ, ভিডিএস এর ভ্যালু যদি বাড়াতে থাকি, তাহলে ড্রেন থেকে সোর্সের মধ্যে যে ইলেকট্রিক ফিল্ডটা এক্সিস্টিং আছে বা এফেক্টিভ বা কাজ করছে, সেই ফিল্ডের স্ট্রেংথটা বাড়ছে। আমি ড্রেন ভোল্টেজ বাড়ানোর সাথে সাথে এই ভার্টিক্যাল ফিল্ড স্ট্রেংথটা বাড়ছে, এবং সে কারণে আমাদের কি হওয়ার কথা ছিল, আমাদের হওয়ার কথা ছিল যে এই ফিল্ড স্ট্রেংথ বাড়ার সাথে সাথে আমাদের ভেলোসিটিও বাড়বে। বাট ইন রিয়েলিটি যেটা হচ্ছে যে এই ভেলোসিটিটা আমাদের যে পরিমাণ ফিল্ড স্ট্রেংথ বাড়াচ্ছি, সেই পরিমাণ আসলে ভেলোসিটিটা বাড়ছে না। দ্যাট মিনস ভি ইকুয়ালস টু মিউ ই। এই এখানে যে আপনাদের ভেলোসিটি ই বাড়ার সাথে সাথে যেমন ধরেন ভি ইকুয়ালস টু মিউ ই, এখানে ই বাড়ার সাথে সাথে
ধরেন আমরা তো আগে মোবিলিটি, এফেক্টিভ মোবিলিটি পেয়ে গিয়েছি। তাহলে এখন কি হওয়া উচিত ছিল যে বাড়ার সাথে সাথে আমাদের ভেলোসিটিও বাড়তে থাকবে, রাইট? বাট ইন রিয়েলিটি এই ঘটনাটা ঘটছে না। এই ঘটনাটা না ঘটার পেছনে রিজন হচ্ছে যে আমাদের যখন আমি এই ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথটা বাড়াচ্ছি, তখন কি হচ্ছে, নাম্বার অফ ইলেকট্রনস এখান থেকে ড্রেন থেকে সোর্সের মধ্যে আরো বেশি চলাচল করছে। যখন এই নাম্বার অফ ইলেকট্রন বেশি চলাচল করছে, তখন দেখা যাচ্ছে যে ইলেকট্রনগুলো তাদের নিজেদের মধ্যে একটা স্ক্যাটারিং হচ্ছে। এট দ্য সেম টাইম ইলেকট্রনগুলো এখানে যে ল্যাটিস আছে, যেই ম্যাটেরিয়াল দিয়ে তৈরি, যেই ম্যাটেরিয়ালের ল্যাটিস স্ট্রাকচার আছে, সেই ল্যাটিস স্ট্রাকচারের সাথে ইলেকট্রনগুলো কোলাইড হচ্ছে, এবং এই কোলিশনের ফল ইলেকট্রনগুলো তাদের পথ থেকে স্ক্যাটার্ড হয়ে যাচ্ছে। এবং এই স্ক্যাটারিং এর কারণে দেখা যাচ্ছে যে আমাদের অ্যাকচুয়ালি যেই ভেলোসিটিতে লাইক এই জায়গাটা একদম ফাঁকা অবস্থায় ইলেকট্রনগুলো যেভাবে মুভ করার কথা ছিল ফর দিস ইলেকট্রিক ফিল্ড, সেভাবে মুভ করতে না পেরে ইলেকট্রনগুলো স্ক্যাটার্ড হয়ে তারপর হচ্ছে ড্রেন থেকে সোর্সে হচ্ছে ফ্লো করছে। এই স্ক্যাটারিং এর কারণে দেখা যাচ্ছে যে আমাদের অ্যাকচুয়াল ভেলোসিটি যেটা পাওয়ার কথা ছিল, সেই জিনিসটা আমরা পাচ্ছি না, আমরা কম ভেলোসিটি পাচ্ছি। এবং এটা কিন্তু একদম শুরুতেই হয়ে যাচ্ছে না। আমি আপনাদেরকে কি বলেছিলাম যে নাম্বার অফ ইলেকট্রনস আমি যখন ভিডিএস বাড়াচ্ছি এই ফিল্ড স্ট্রেংথ বাড়ছে, এবং একটা সার্টিন পর্যায়ে যখন অনেকগুলো ইলেকট্রন হচ্ছে লাইক আপনাদের এখানে ফ্লো করা শুরু করেছে, তখন দেখা যাচ্ছে যে আমাদের এই এই স্ক্যাটারিংটা বেড়ে যাচ্ছে। এবং তাহলে আমরা কি বললাম, একটা সার্টিন জায়গায় এসে একটা সার্টিন পরিমাণ ইলেকট্রন যখন ফ্লো করা শুরু করছে, তখন আমাদের স্ক্যাটারিংটা বেড়ে যাচ্ছে। তো ওই যে সার্টেন যে হচ্ছে ভোল্টেজ, যার কারণে হচ্ছে আমাদের এই ভেলোসিটিটা, স্ক্যাটারিংটা বেড়ে যাচ্ছে, এবং যার দরুন ভেলোসিটিটা কমে যাচ্ছে বলতে কি, যে পরিমাণ হওয়ার কথা ছিল তার চেয়ে কম পাচ্ছি, সেই ভোল্টেজটাকে আসলে ক্রিটিক্যাল ভোল্টেজ বলে। ওকে, এবং তার জন্য করসপন্ডিং ইলেকট্রিক ফিল্ডটা হচ্ছে ক্রিটিক্যাল ইলেকট্রিক ফিল্ড। এই জিনিসটা আসলে আমরা এখান থেকে বের করে নিতে পারি। যেমন ধরেন এই লাইক এখানে এই কার্ভের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা সার্টিন জায়গায় যাওয়ার পর, একটা সার্টিন ইলেকট্রিক ফিল্ডের পর আমাদের হচ্ছে ভেলোসিটিটা লিনিয়ারলি না বেড়ে একটু কমে যাচ্ছে। ওকে, বাড়ার গ্রোথটা একটু কমে যাচ্ছে। এবং যেই ইলেকট্রিক ফিল্ডের কারণে এই গ্রোথ কমাটা শুরু হয়ে গিয়েছে, সেই ইলেকট্রিক ফিল্ডকে আমরা ক্রিটিক্যাল ইলেকট্রিক ফিল্ড বলি, এবং তার করসপন্ডিং ভোল্টেজকে আমরা ক্রিটিক্যাল ভোল্টেজ বলি, যেটা ড্রেন থেকে সোর্সের মধ্যে অ্যাপ্লাই করা হয়েছে। এবং এই ফেনোমেননটাকে বেসিক্যালি বলে এই যে ভেলোসিটি কমে যাওয়ার প্রবণতা, এবং না বাড়ার যে প্রবণতা, একটা সার্টিন ভোল্টেজে এসে ভেলোসিটি হচ্ছে স্যাচুরেটেড হয়ে যাচ্ছে। তো এই ফেনোমেননটাকে বলে হচ্ছে ভেলোসিটি স্যাচুরেশন। ওকে, তো বাই কনসিডারিং ভেলোসিটি স্যাচুরেশন, এখন আমাদের ভি ইকুয়ালস টু, আমরা আর বলতে পারবো না ভি ইকুয়ালস টু মিউ ই। সেখানে আমাদের এই টার্মটা ইউজ করতে হবে, যেখানে আমাদের এফেক্টিভ মোবিলিটি এবং ক্রিটিক্যাল ইলেকট্রিক ফিল্ড কে আমরা কনসার্নে নিয়েছি, এবং অ্যাপ্লাইড ইলেকট্রিক ফিল্ডটা ক্রিটিক্যাল ইলেকট্রিক ফিল্ডের চেয়ে কম যদি হয়, তাহলে ক্যারিয়ার ভেলোসিটিটা হবে এফেক্টিভ মোবিলিটি ইন্টু অ্যাপ্লাইড ইলেকট্রিক ফিল্ড ডিভাইডেড বাই 1 প্লাস অ্যাপ্লাইড ইলেকট্রিক ফিল্ড ডিভাইডেড বাই হচ্ছে ক্রিটিক্যাল ইলেকট্রিক ফিল্ড। ওকে, সো এবং যদি আমাদের অ্যাপ্লাইড ইলেকট্রিক ফিল্ড ক্রিটিক্যাল ইলেকট্রিক ফিল্ডের চেয়ে বেশি হয়, তাহলে আমাদের যে ভেলোসিটিটা পাবো সেটা হচ্ছে স্যাচুরেটেড ভেলোসিটি। তো ইলেকট্রনের ক্ষেত্রে আমাদের হচ্ছে আমরা অ্যাপ্রক্সিমেট করি যে তার স্যাচুরেটেড ভেলোসিটি হচ্ছে 10⁻⁷ সেন্টিমিটার পার সেকেন্ড, এবং হোলের ক্ষেত্রে এই স্যাচুরেটেড ভেলোসিটিটা হচ্ছে 8 × 10⁶ সেন্টিমিটার পার সেকেন্ড। ওকে, সো এটা হচ্ছে আপনাদের ক্রিটিক্যাল ইলেকট্রিক ফিল্ড এবং ক্রিটিক্যাল ভোল্টেজের কনসেপ্ট।
তো যদি কোনো একটা হচ্ছে ট্রানজিস্টরের ক্ষেত্রে এখানে হচ্ছে লাইক এক্সাম্পল 2.3-তে যে ট্রানজিস্টর নিয়ে ডিল করা হয়েছিল সেটা হচ্ছে 50 ন্যানোমিটার একটা ট্রানজিস্টর ছিল, এবং সেই 50 ন্যানোমিটার ট্রানজিস্টরের ক্ষেত্রে আপনাদের হচ্ছে এনমোস এবং পিমোসের ক্রিটিক্যাল ভোল্টেজ বের করতে বলেছে। তো আমরা অলরেডি হচ্ছে এনমোস এবং পিমোসের এফেক্টিভ মোবিলিটিটা বের করে নিয়েছি, which were 96 and 36 respectively. ওকে, সো আমাদের হচ্ছে আহ, কি বের করতে হবে, আমাদের হচ্ছে ক্রিটিক্যাল ভোল্টেজ বের করতে হবে। সো ক্রিটিক্যাল ভোল্টেজকে আমরা জানি যে ক্রিটিক্যাল ভোল্টেজটা হচ্ছে আমরা ক্রিটিক্যাল ইলেকট্রিক ফিল্ডকে তার চ্যানেল লেন্থ দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে আমরা ক্রিটিক্যাল ভোল্টেজটা পেয়ে যাব, এবং ক্রিটিক্যাল ইলেকট্রিক ফিল্ড আমাদের বের করতে পারবো হচ্ছে স্যাচুরেটেড ভোল্টেজ। এটা যদি এন চ্যানেল হয় তাহলে এন চ্যানেল ডিভাইস, পি চ্যানেল হলে পি চ্যানেল ডিভাইসের ক্ষেত্রে স্যাচুরেটেড ভোল্টেজকে 2 দিয়ে মাল্টিপ্লাই করে এফেক্টিভ এফেক্টিভ মোবিলিটি দিয়ে যদি ডিভাইড করি আমরা ক্রিটিক্যাল ইলেকট্রিক ফিল্ডটা পেয়ে যাব। ওকে, সো শুরুতে হচ্ছে আমরা এন চ্যানেল ডিভাইস নিয়ে ডিল করি। এন চ্যানেল ডিভাইসের ক্ষেত্রে আমাদের স্যাচুরেটেড ভেলোসিটি বা যেই ভেলোসিটিটা হচ্ছে ইলেকট্রন ভেলোসিটি, হচ্ছে যে কন্ডিশনে ইলেকট্রন ভেলোসিটি স্যাচুরেটেড হয়ে যায় সেই ভ্যালুটা হচ্ছে 10⁻⁷। তো আমরা যদি ইলেকট্রনের ক্ষেত্রে বের করতে চাই তাহলে 2 × 10⁻⁷ ডিভাইডেড বাই এফেক্টিভ মোবিলিটি, যেটা আমরা আগে বের করেছিলাম। ওই ডিভাইসের এফেক্টিভ মোবিলিটি ছিল ইলেকট্রনের ক্ষেত্রে 96 দিয়ে ডিভাইড করে নিলাম। ডিভাইড করে আমি যদি চ্যানেল লেন্থ দিয়ে মাল্টিপ্লাই করি, এখানে ডিভাইসটা ছিল হচ্ছে 50 ন্যানোমিটার লেন্থের। সো আমি চ্যানেল লেন্থ দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে ওই ডিভাইস, এই এন চ্যানেল ডিভাইসের ক্রিটিক্যাল ভোল্টেজটা আমরা পাচ্ছি 1.04 ভোল্ট। সিমিলারলি আমরা হচ্ছে হোলের স্যাচুরেটেড ভেলোসিটি উইচ ইজ 8 × 10⁶ সেন্টিমিটার পার সেকেন্ড, এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করে হোলের এফেক্টিভ মোবিলিটি which is 36 যেটা আমরা বের করেছিলাম সেটা দিয়ে ডিভাইড করে যদি আমরা চ্যানেল লেন্থ দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে হোলের ক্ষেত্রে ক্রিটিক্যাল ভোল্টেজ বের করতে পারবো। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমরা যে এন চ্যানেল ডিভাইস যেটা তার জন্য যে ক্রিটিক্যাল ভোল্টেজ বের করেছি, এন চ্যানেল ডিভাইসের যে ক্রিটিক্যাল ভোল্টেজটা আমরা বের করেছি সেটা হচ্ছে 1.04, এবং পি চ্যানেলের ক্ষেত্রে সেটা অলমোস্ট ডাবল। তার কারণটা, ক্রিটিক্যাল ভোল্টেজ যদি বেশি হয় তাহলে সুবিধাটা হচ্ছে যে আমাদের ভোল্টেজ নর্মালি কি হয়, নর্মালি হচ্ছে ক্রিটিক্যাল ভোল্টেজের পর এসে আমাদের হচ্ছে ডিভাইসের নন আইডিয়াল ক্যারেক্টারিস্টিক্সটা ভাইটাল হয়ে যাচ্ছে। আপনারা এখানে খেয়াল করে দেখবেন যে এখানে এই আহ, এখানটায় যদি আমি ক্রিটিক্যাল ইলেকট্রিক ফিল্ডের কম ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করি তাহলে সামহাও, যেমন ধরেন এখানে ক্রিটিক্যাল ইলেকট্রিক ফিল্ড যদি 10⁻, ফর এক্সাম্পল এটা হচ্ছে আহ, 5 × 10⁴, ফর এক্সাম্পল এখানে ক্রিটিক্যাল যে ইলেকট্রিক ফিল্ড হচ্ছে 5 × 10⁴। তো 5 × 10⁴ ইলেকট্রিক ফিল্ডের যে কম যদি আমরা ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করি তাহলে ডিভাইসের ক্যারেক্টারিস্টিক্স মোর অর লেস কিন্তু আমাদের ডিজায়ার্ড ক্যারেক্টারিস্টিক্সের মতো থাকে, বাট তারপর এসে দেখা যাচ্ছে যে ভেলোসিটি স্যাচুরেশন হয়ে যাচ্ছে। সো ক্রিটিক্যাল ভোল্টেজ যদি বেশি হয় তাহলে দেখা যাবে যে আমাদের এই রেঞ্জটা অনেক বড় পাবো, এই এই রেঞ্জটা অনেক বড় পাবো। আর যদি ছোট হয়, ধরেন আমাদের ক্রিটিক্যাল ভোল্টেজ এখন হচ্ছে ক্রিটিক্যাল ভোল্টেজের দরুন যে ক্রিটিক্যাল ইলেকট্রিক ফিল্ড, সেই ইলেকট্রিক ফিল্ডটা হচ্ছে এখানটার কোনো একটা জায়গায়, তাহলে দেখা যাবে যে তারপর এসে ভেলোসিটি স্যাচুরেটেড হয়ে যাচ্ছে। তো যেটা আমাদের জন্য আসলে আহ, খারাপ। তো সেজন্য দেখা যাচ্ছে যে এন চ্যানেল ডিভাইসের ক্ষেত্রে আমাদের ক্রিটিক্যাল ভোল্টেজটা কম পাচ্ছি, পি চ্যানেল ডিভাইসের ক্ষেত্রে ক্রিটিক্যাল ভোল্টেজটা বেশি পাচ্ছি, এবং বেশি পাওয়ার দরুন দেখা যাচ্ছে যে আমাদের ডিভাইসের পারফরমেন্সটা পি চ্যানেলে এখানে ভালো হচ্ছে। whereas এন চ্যানেলের ক্ষেত্রে আমাদের এই স্কোপ অফ লিবার্টি যেটা সেটা আমাদের কমে যাচ্ছে। তো এটা আসলে এই এক্সাম্পল থেকে আমাদের লাইক এই অবজারভেশনটা আমরা করতে পারি।
সো এটা হচ্ছে আহ, এই উম, আমাদের অল অ্যাবাউট মোবিলিটি ডিগ্রেডেশন এবং ভেলোসিটি স্যাচুরেশন। এটা আপনারা হচ্ছে লাইক আপনাদের বইয়ের 2.4.1 যে আর্টিকেল, সেই আর্টিকেলে হচ্ছে আরো ডিটেইল স্টাডি করতে পারবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।